नमस्कार। आरपीबी शिक्षा जगत यूट्यूब चैनेले सकल प्रिय छात्र छात्रीदेर स्वागत। आज के बेश किछुदिन परे क्लास देওয়া হচ্ছে। এখন আবার চেষ্টা করব পর ক্লাস দেওয়ার। আজকে তোমাদের পড়াচ্ছি অষ্টম শ্রেণীর সংস্কৃত ভারতী এই বইয়ের अष्टादश पाठः अस्माकं जन्मभूमि। अस्माकं जन्मभूमि, अस्माकं माने आमादेर, जन्मभूमि माने जन्मभूमि अर्थात आमादेर देश भारतवर्ष এই আমাদের জন্মভূমি সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে তাহলে আমরা এখানে পড়ব সংস্কৃতের পাশাপাশি বাংলা জানব। তাহলে পড়ছি ভারত দেশः বিশালः দেশः अस्माकं जन्मभूमि। তাহলে ভারত দেশ মানে ভারত দেশ, বিশালः দেশः মানে হচ্ছে একটি বিশাল দেশ, अस्माकं जन्मभूमि আমাদের জন্মভূমি। তো এই বাক্যটিকে যদি আমরা সাজিয়ে বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি, আমাদের জন্মভূমি ভারত দেশ একটি বিশাল দেশ। তাহলে এই বাক্যটি আরো বেশি সুন্দর হবে। তারপরে কি বলা হয়েছে, বহবহ দেশা তু জনসংখ্যা ভূ বিস্তৃত্या বা ভারতস্য প্রান্তেভ্য अपि নুনাঃ সন্তি। বহবহ মানে হচ্ছে অনেক, দেশা মানে দেশ, তাহলে অনেক দেশ, তু মানে কিন্তু, জনসংখ্যা ভূ বিস্তৃত্या জনসংখ্যা ভূ বিস্তৃতের দ্বারা বা ভারতস্য প্রান্তেভ্য অপি, ভারতস্য মানে ভারতের, প্রান্তেভ্য মানে অর্থাৎ প্রদেশগুলির বা রাজ্যগুলিও নুনা অর্থাৎ ছোট, সন্ধি মানে রয়েছে। তাহলে কি দাঁড়ালো, অনেক দেশ কিন্তু জনসংখ্যা ভূ বিস্তৃতির দ্বারা বা ভারতের রাজ্যের থেকেও ছোট রয়েছে। অস্মিন সুবিস্তৃতে দেশে বিবিধা ভাষা বিভিন্ন জাতয় বিবিধা ধর্মা বিবিধা সংস্কৃতস্য সন্তি। তাহলে অস্মিন সুবিস্তৃত দেশে, অস্মিন মানে এই, সুবিস্তৃত দেশে, এই সুবিস্তৃত দেশে, বিবিধা মানে বিভিন্ন রকমের, ভাষা মানে ভাষা, তাহলে বিবিধ ভাষা রয়েছে বা বিভিন্ন রকমের ভাষা রয়েছে। বিভিন্ন বিভিন্ন জাতি রয়েছে। বিবিধা ধর্মা বিবিধ বা বিভিন্ন প্রকারের ধর্ম রয়েছে। বিবিধা সংস্কৃতস্য সন্তি ও বিবিধ প্রকারের সংস্কৃতি রয়েছে, সন্তি মানে রয়েছে। তথাপি অত্র স্থিতানাং জনানাম একতা অস্য দেশস্য বিশিষ্টতাম এব সূচয়তি। তথাপি অত্র স্থিতানাং অর্থাৎ অত্র মানে এখানে, স্থিতানাং মানে এখানে বসবাসকারীর, জনানাং মানুষের,
এখানে বসবাসকারী মানুষের একতা বাক্য অস্য দেশস্য, অস্য দেশস্য মানে এই দেশের, বিশিষ্টতাম মানে বিশিষ্টতা, এব মানে বিশিষ্টতাই জোর দিয়ে বলার জন্য এব ব্যবহার করা হয়, সূচয়তি অর্থাৎ সূচনা করে। তাহলে তথাপি এখানে বসবাসকারী মানুষের একতা এই দেশের বিশিষ্টতাই সূচনা করে। তাহলে আমরা এইটুকু আমরা জানলাম। এখন আমরা আসছি তার পরের অংশে। বলা হয়েছে অধুনা ভারতস্য দিশি দিশি বিচ্ছিন্নতায়াঃ প্রকাশঃ দরিদৃশ্যতে। তাহলে কি বলছে? অধুনা মানে এখন, ভারতস্য মানে ভারতের, দিশি দিশি মানে দিকে দিকে, বিচ্ছিন্নতায়াঃ মানে বিচ্ছিন্নতার, প্রকাশঃ মানে প্রকাশ, দরিদৃশ্যতে বারবার দেখা যাচ্ছে বা পুনঃ পুনঃ দেখা যাচ্ছে। তাহলে এখন ভারতের দিকে দিকে বিচ্ছিন্নতার প্রকাশ পুনঃ পুনঃ বা বারবার দেখা যাচ্ছে। বিচ্ছিন্নতা ভাবনয়া প্রত্যহং বহবহ জনা ম্রিয়ন্তে বহবহ পরিবারাঃ বিলুপ্তা ভবন্তি। তা বলছে বিচ্ছিন্নতা ভাবনয়া অর্থাৎ বিচ্ছিন্নতা ভাবনার দ্বারা প্রতিদিন, প্রত্যহং মানে প্রতিদিন, বহব অর্থাৎ বহু, জনা মানে মানুষ, বহু মানুষ, মৃয়ন্তে মানে মারা যাচ্ছে। তাহলে বিচ্ছিন্নতা ভাবনার দ্বারা প্রত্যহ বহু মানুষ মারা যাচ্ছে। বহব পরিবারাঃ বিলুপ্তা ভবন্তি, বহু পরিবার বিলুপ্ত হচ্ছে। সমাজে সমবস্থিতস্য প্রত্যেকং মানবস্য সর্বাঙ্গীন সমুন্নতয়ে তথা সমগ্রায়াঃ জাতস্য কল্যাণায় জাতীয় সংহতি একান্ততঃ অপেক্ষিতা বিদ্যতে। তাহলে বলছে সমাজে মানে সমাজে, সমবস্থিতস্য মানে একসঙ্গে বসবাসের, বসবাসের, প্রত্যেকং মানবস্য প্রত্যেক মানুষের, সর্বাঙ্গীন মানে সকল দিক থেকে, সমুন্নতয়ে অর্থাৎ সমুন্নতির, তথা সমগ্রায়া অর্থাৎ সমগ্রতার বা সমগ্রতার ও জাতির, সমগ্র জাতির ও সমগ্র জাতির কল্যাণায় মানে কল্যাণের জন্য, জাতীয় সংহতি অর্থাৎ জাতীয় সংহতি একান্তত মানে একান্ত, উপেক্ষিতা বিদ্যতে অর্থাৎ প্রয়োজন রয়েছে। তাহলে সমাজে একসঙ্গে বসবাসকারীর প্রত্যেক মানুষের সর্বাঙ্গীন উন্নতির তথা বা অনুরূপভাবে সমগ্র জাতির কল্যাণের জন্য জাতীয় সংহতি একান্ত প্রয়োজন রয়েছে। তারপর বলা হয়েছে জাতীয়তা বোধস্য অভাবঃ বা অভাব এব জাতীয় সংহতি বাধা স্বরূপ। তাহলে বলছে জাতীয়তা বোধের অভাবই, এবং মানে জোর দিয়ে অভাবই জাতীয় সংহতি বাধা স্বরূপ। শিক্ষয়া মানবস্য সংকীর্ণতা নাশিতা ভবতি। শিক্ষয়া মানে হচ্ছে শিক্ষার দ্বারা মানুষের সংকীর্ণতা ধ্বংস হয়, নাশিতা মানে ধ্বংস বা বিনাশ, ভবতি মানে হয়। তাহলে কি বলা হলো? শিক্ষার দ্বারা মানুষের সংকীর্ণতা ধ্বংস হয়। উদার মহত্তরস্য
महत्तरस्य मूल्यबोध समायाति। কি বলছে তাহলে? উদার ও মহত্তর মূল্যবোধ আসে, উদার ও মহত্তর মূল্যবোধ আসে। अतः निरक्षरता देशात दूरी कर्तव्या। বলছে अतः মানে তাই, নিরক্ষরতা দেশাত মানে দেশ থেকে, दूरी कर्तव्या অর্থাৎ দূর করা উচিত। তাই নিরক্ষরতা দেশ থেকে দূর করা উচিত। অহিংসা সত্যাশ্রয়িতা अस्त्यम चारित्रिक संयम एते मानवताया मौलिका गुणा अनुशीलिता सन्त जातीय संहति दृढबद्धां कुर्यात् इति विवेकानंदस्य उक्ति। তাহলে এখানে কি বলা হয়েছে? অহিংসা অর্থাৎ হিংসা না করা, কারোর প্রতি হিংসা না করা। সত্যাশ্রয়িতা সত্যের আশ্রয় হওয়া। অস্ত্যম চুরি না করা। চারিত্রিক সংযম অর্থাৎ চারিত্রিক সংযম। এতে মানবতায়া এগুলি মানবতার মৌলিক গুণ অনুশীলনী হলো জাতীয় সংহতি অনুশীলনী মাধ্যমে বা অনুশীলনী ফলে জাতীয় সংহতি দৃঢ়বদ্ধ করা উচিত। এটি বিবেকানন্দস্য উক্তি। এটি হচ্ছে বিবেকানন্দের উক্তি। তাহলে কি বলা হয়েছে? হিংসা না করা, সত্যের আশ্রয় গ্রহণ করা, চুরি না করা, চারিত্রিক সংযম, এগুলির দ্বারা বা এগুলির মাধ্যমে এগুলি মানবতার মৌলিক গুণ অনুশীলনের ফলে জাতীয় সংহতি দৃঢ়বদ্ধ করা উচিত। এটি হচ্ছে বিবেকানন্দের উক্তি। তারপর বলা হয়েছে अतः भारतस्य संहति रक्षणाय सर्वेषां देशवासिनां तथा देशनेतॄणां চেষ্টা কর্তব্যা। বলছে अतः তাই ভারতস্য ভারতের সংহতি মানে সংহতি, রক্ষণায় মানে রক্ষার জন্য, সর্বেষাং দেশবাসিনাং সকল দেশবাসীর, তথা দেশ ও নেতৃনাং দেশের নেতা নেত্রীদের চেষ্টা করা উচিত। তাই ভারতের সংহতি রক্ষার জন্য সকল দেশবাসীর তথা দেশ ও নেত্রী বা নেতা নেত্রী চেষ্টা করা উচিত। তাহলে এটি আমরা জানলাম। এটি তোমরা যদি বারবার শোনো তাহলে নিশ্চয় তোমাদের এই পড়াটি হয়ে যাবে। বাংলা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাস তাহলে এখানেই রাখা হচ্ছে। পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আসব। সবাই ভালো থাকবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।